নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। সো প্রিভিয়াস ভিডিওতে আমরা প্রোনাউন সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম। তো আজকে আমরা এই ভিডিওটিতে ভার্ব সম্পর্কে ডিটেলসে জানব। ভার্বের ডিটেলসে ক্লাসিফিকেশনস, এক্সাম্পলস অ্যান্ড অল সবকিছু। আচ্ছা, ভার্ব সম্পর্কে জানার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে ভার্বটা কি। ভার্ব কি? ভার্ব হচ্ছে ক্রিয়া। যে কোনো কিছু কাজ বোঝালে আমরা সেটাকে ভার্ব বলি। Verb is the word that shows any action, being, having, doing. Okay? তার মানে কি? Verb কোনো অ্যাকশন বা কোনো ক্রিয়াকে বোঝায়, কখনো কখনো হওয়াকে বোঝায়, কখনো কখনো আছে কোনো কিছু থাকাকে বোঝায়, আর কখনো কখনো কোনো কিছু করাকে বোঝায়। আচ্ছা, এই ভিডিওটাতে আমরা ভার্বের ক্লাসিফিকেশনস এবং আদার টাইপস সম্পর্কে জানব। তো সবার প্রথমে আমরা ভার্বের ক্লাসিফিকেশন গুলো ডিটেলসে জানবো, তারপরে সেগুলোর সম্পর্কে আমরা একটা একটা করে জানবো। আচ্ছা, সবার প্রথমে কি ভার্বের দুটো ভাগ আছে, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মেইন ভার্বটা কি? মেইন ভার্বের কোনো ভাগ নেই। মেইন ভার্ব হচ্ছে ক্রিয়া, যে কোনো কাজকে বোঝায়। আর অক্সিলারি ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বকে আমরা হেল্পিং ভার্বও বলি। অক্সিলারি ভার্বের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রাইমারি বা প্রিন্সিপাল অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। ঠিক আছে? প্রাইমারি বা প্রিন্সিপাল অক্সিলারির আবার তিনটে ভাগ, প্রথমে বি ভার্ব, তারপরে হ্যাভ ভার্ব, তারপরে ডু ভার্ব। আর মোডালেরও কিছু আছে, সেগুলো সম্পর্কেও আমরা ডিটেলসে ধীরে ধীরে জানব। আচ্ছা, ভার্বের আরো কিছু আদার টাইপস আছে, অনেকগুলো টাইপস আছে। তার মধ্যে থেকে যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা যেগুলো জানাটা খুবই জরুরি, সেইগুলো আমি কয়েকটা লিস্ট আউট করেছি, সেই কটাকে আমাদেরকে কিন্তু জানতে হবে। আচ্ছা, সেগুলো কি কি আছে? ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব বা নন ফাইনাইটও বলে এটাকে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্ব, কজেটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, আর একটা লাস্ট হচ্ছে ফ্রেজাল ভার্ব। ঠিক আছে? এই আদার টাইপস গুলো সম্পর্কেও আমরা জানবো। আচ্ছা, এবারে বলে দিই, আজকের এই ভিডিওটা ভার্বের পার্ট 1 হতে চলেছে। ভার্বেরই পার্ট 2 বলে আরেকটা ভিডিও আসবে, যেখানে আমরা এই পার্টগুলো সম্পর্কে জানব। আর আজকের ভিডিওটাতে আমরা ভার্বের যে প্রথম ক্লাসিফিকেশন গুলো আমরা যেগুলো পড়েছি বা দেখলাম, সেইগুলো সম্পর্কে ডিটেলসে জানবো। প্রথম ক্লাসিফিকেশন কি ছিল? মেইন ভার্ব। আচ্ছা, মেইন ভার্ব কি? মেইন ভার্ব হচ্ছে যে কোনো ক্রিয়া বা কোনো কাজ, সেটাকেই মেইন ভার্ব বলে। যেমন কি প্লে, স্লিপ, এইগুলো। সেন্টেন্সের মধ্যে যদি দেখতে চাই, আই প্লে ক্রিকেট, প্লে মেইন ভার্ব। ইউ রিড নভেলস, রিড। ওকে, ক্লিয়ার। নেক্সট, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের আমরা দেখেই নিলাম প্রথমে যে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর হচ্ছে ডু ভার্ব, এই তিনটে পার্ট। সেই প্রত্যেকটা তিনটে পার্টকে এবার আমরা আলাদা আলাদা করে জানবো। বি ভার্ব মানে কি? বি ভার্ব মানে হচ্ছে স্টেট অফ বিইং, কোনো কিছু হওয়া। হওয়া বোঝালে তখন আমরা বি ভার্বের ইউজ করি। বি ভার্ব কটা আছে? টোটাল 5টা আছে। কি কি? am, is, are, was, were। ঠিক আছে? আচ্ছা, এই 5টা বি ভার্বকে আমরা কখন, কিভাবে, কোথায় ব্যবহার করতে পারবো, সেটা এবার আমরা জানবো। কি কি? প্রথমে হচ্ছে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স, মানে আমাদেরকে এই বি ভার্ব গুলোকে দুটো নিয়ম মাথায় রেখে করতে হবে, অ্যাকর্ডিং টু টেন্স এন্ড টাইম অ্যান্ড অ্যাকর্ডিং টু নাম্বার। আর কিছু কিছু ক্ষেত্রে অ্যাকর্ডিং টু পার্সন অলসো। ঠিক আছে? তাহলে কি, টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই, তাহলে হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে am, is, are এই তিনটে বসবে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে was আর were এই দুটো বসবে। ঠিক আছে?
আচ্ছা, এবারে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে যদি দেখতে যাই, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা am, is, was এই তিনটে বসাবো, আর প্লুরালের ক্ষেত্রে কিন্তু are আর were বসাবো। এবারে এই ক্ষেত্রে আমি একটু বলতে চাইবো, সেটা হচ্ছে am। যদিও তোমরা সকলেই জানো, বাট তবুও আমি বলবো, কারণ অবভিয়াসলি এটা ক্লিয়ার করে দেওয়াটা আমার দায়িত্ব। am সবসময় I এর পরেই বসে, am। আর ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আমরা সবাই জানি। ইউ যদিও একজন সিঙ্গুলার, তবুও আমরা সব সময় ইউ এর ক্ষেত্রে প্রেজেন্টে আর এবং পাস্টে ওয়্যার ব্যবহার করি। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, এবারে আমরা কিছু এক্সাম্পলস দেখে নিব বি ভার্বের, আরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে। আই অ্যাম ভেরি হ্যাপি টুডে। আই এর পরে অবশ্যই আমি বলেই দিলাম যে আই এর পরে সবসময় বিনা চিন্তা করে অ্যামই হবে প্রেজেন্ট টেন্সে, আর যদি পাস্ট টেন্স হতো তাহলে ওয়াজ হতো। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে হি সিঙ্গুলার সেজন্য ইজ বসেছে। হি ওয়াজ আ টিচার, এটাও পাস্ট টেন্সে বোঝানো হচ্ছে এবং সিঙ্গুলার সেজন্য ওয়াজ হয়েছে। শি ওয়াজ আ পারফেক্ট সিঙ্গার, সেম। ইউ ওয়্যার রেসপন্সিবল ফর ইট। আমি এক্ষুনি বললাম যে ইউ সিঙ্গুলার হলেও আমরা ইউ এর ক্ষেত্রে সব সময় আর এবং ওয়্যার ব্যবহার করি। এটা পাস্ট টেন্সে আছে সেজন্য আমরা ওয়্যার লিখেছি। যদি প্রেজেন্ট টেন্সে হতো তাহলে এখানে কোন বিভাব বসতো তোমরা কমেন্টে লিখবে অবশ্যই। চলো নেক্সট হচ্ছে অক্সিলারি ভার্বেরই সেকেন্ড পার্ট, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব মানে হচ্ছে স্টেট অফ হ্যাভিং, কোনো কিছু আমার কাছে আছে, কোনো কিছু তোমার কাছে আছে, আছে বোঝালে আমরা হ্যাভ ভার্বের ইউজ করি। হ্যাভ ভার্বের মধ্যে কটা আছে? তিনটে আছে। একটা হলো হ্যাভ, তারপরে হ্যাজ, আর একটা লাস্ট হ্যাড। ঠিক আছে? আচ্ছা, এই তিনটে হ্যাভ ভার্বেরও আবার আমরা টাইম অনুযায়ী, নাম্বার অনুযায়ী এবং পার্সন অনুযায়ী লিখব। ঠিক আছে, সেটা নিয়ম আছে, সেটা জানতে হবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজ বসবে। পাস্ট টেন্সের ক্ষেত্রে সবার সাথেই হ্যাড বসে, সেটা যে পার্সনই হোক, যে নাম্বারই হোক। ঠিক আছে? সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাজ লিখি, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাভ লিখি। এখানে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এখানে যেমন লেখা আছে যে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ লিখবো এবং প্লুরালের ক্ষেত্রে হ্যাভ, এটা তো অবশ্যই, কিন্তু একটা এক্সেপশনাল আছে, একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আই আর একটা হচ্ছে ইউ। ঠিক আছে? আই এবং ইউ হচ্ছে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন। আই মানেও সিঙ্গুলার, ইউ মানেও সিঙ্গুলার, কিন্তু ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন দুজনের ক্ষেত্রেই আমরা লিখব হ্যাভ। ক্লিয়ার? সিঙ্গুলার হলেও আমরা হ্যাভ লিখব, কখন? ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। বাকি সব ক্ষেত্রে আমাদেরকে সিঙ্গুলার প্লুরাল মাথায় রেখে হ্যাভ এবং হ্যাজ লিখতে হবে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কোনো নিয়ম নেই, সবার জন্য হ্যাড। ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। আচ্ছা, এবারে আমরা একটু এক্সাম্পল দেখব। আই হ্যাভ আ রেড রোজ। আই এর ক্ষেত্রে আমি এক্ষুনি বললাম যে আই একজন হলেও আমরা কি লিখবো? হ্যাভ হবে। শি হ্যাড আ গিটার, শি একজন, থার্ড পার্সন, সেজন্য হ্যাড হবে পাস্ট টেন্সে। কবিতা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাজ হবে। উই হ্যাভ আ বিউটিফুল হাউস, উই মানে তো প্লুরাল নাম্বার, প্লুরালে অবশ্যই হ্যাভ হবে। দে হ্যাড গুড প্লেয়ার্স ইন দেয়ার টিম, পাস্টে কোনো নিয়ম নেই, হ্যাড তো হ্যাড, সবার জন্য হ্যাড। ঠিক আছে? চলো এবার নেক্সট হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব হচ্ছে স্টেট অফ ডুইং, কোনো কিছু করা বোঝালে, করা না করা এগুলো বোঝানোর জন্য আমরা ডু ভার্বের ইউজ করি। ডু ভার্বের ক্ষেত্রেও সেম নিয়ম, তিনটে আছে, একটা হচ্ছে ডু, একটা ডাজ আর একটা ডিড। সেম হ্যাভ, হ্যাজ, হ্যাড যেভাবে আমরা জেনেছি একদম এক্স্যাক্টলি ওইটাই নিয়ম। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু এবং ডাজ, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড। ঠিক আছে? সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ডু। কিন্তু ওই যে সেই একই আমি বললাম হ্যাশট্যাগ একটা নিয়ম, ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন এই দুজনের জন্য কিন্তু সব সময় ডু বসবে। ঠিক আছে?
ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের জন্য, বাকি সবার জন্য একই নিয়ম। আর পাস্ট টেন্সে সবার জন্য ডিড। ক্লিয়ার? চলো এক্সাম্পল দেখে নেবো, আরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে। আই ডিড নট কল ইউ, পাস্ট টেন্সে আমি বলেই দিলাম, কোনো কিছু দেখার দরকার নেই, এভরিথিং ইজ ডিড, সবার ক্ষেত্রে ডিড হবে। ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম, ইউ এর পরে সবসময় ডু বসবে, আমি বলেই দিয়েছিলাম। ইউ সিঙ্গুলার হলেও ইউ এর পরে আমরা ডু বসাবো, কারণ ইউ হচ্ছে সেকেন্ড পারসন। শি ডিড দিস মিস্টেক, আচ্ছা শি ডিড দিস মিস্টেক এটা পাস্ট টেন্সে আছে, সেজন্য আমরা নিয়মটা দেখছি না। কিন্তু যদি এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে লিখতাম, তাহলে শি এর পরে কি হতো তোমাদেরকে এটা কিন্তু কমেন্টে লিখতে হবে আনসারটা। প্লিজ ডু ইয়োর হোমওয়ার্ক ফার্স্ট। চলো আচ্ছা, মোডাল অক্সিলারি, এবারে আমাদের যেটা দ্বিতীয় পার্ট ছিল অক্সিলারি ভার্বে, সেটা সম্পর্কে জানবো। মোডাল অক্সিলারি গুলো কি কি আছে? ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, অট, এটসেট্রা। আচ্ছা, এই প্রত্যেকটা কিন্তু মোডাল অক্সিলারি। এই মোডাল অক্সিলারি গুলো কি, কেন ব্যবহার হয়, এগুলো সম্পর্কে আমরা জানার আগে কি জানবো, এইগুলোর অর্থগুলো আগে জেনে নেব, যে এই প্রত্যেকটা অক্সিলারি ভার্বের অর্থটা কি। প্রথমে কি আছে? ক্যান আছে। ক্যান মানে হচ্ছে এবিলিটি অফ সামথিং, কোনো কিছু করার ক্ষমতা, এবিলিটি। আমি এটা করতে পারবো, আমি এটা খেতে পারবো, আমি এটা দেখতে পারবো, আমি এটা পড়তে পারবো, তখন আমরা ইউজ করব ক্যান। ঠিক আছে? নেক্সট হচ্ছে উইল। উইল হচ্ছে কোনো কিছু যখন ভবিষ্যতে করব, হবে, তখন আমরা উইল ব্যবহার করি। শ্যালটাও সেম। মে হচ্ছে পসিবিলিটি অফ সামথিং অর এক্সপ্রেসিং পারমিশন। মানে কি বলছে? মানে হচ্ছে পসিবিলিটি, কোনো কিছুর সম্ভাবনা, আর একটা হচ্ছে এক্সপ্রেসিং পারমিশন। পসিবিলিটি মানে হচ্ছে কোনো কিছুর সম্ভাবনা, আজকে বৃষ্টি হতে পারে, এটা সম্ভাবনা, তখন আমরা মে ব্যবহার করব। আর একটা হচ্ছে যদি আমরা কাউকে পারমিশন দিই, ইউ মে কাম ইন, ইউ মে ক্লোজ দ্য ডোর, রাইট? তার মানে কি বলছে? তুমি ভেতরে আসতে পারো, আমি তোমাকে পারমিশন দিচ্ছি, তখন আমরা মে ব্যবহার করি। তারপরে কি আছে? মাস্ট। মাস্ট হচ্ছে কোনো কিছু যখন আমাদেরকে করতেই হবে, করতেই হবে একদম 100% ডেফিনিট, তখন আমরা মাস্ট ব্যবহার করি। আর অট কখন ব্যবহার করি? অট হচ্ছে এক্সপ্রেসিং ডিউটি দ্যাট শুড বি ডান। কখনো যদি কাউকে আমরা বিচার করি, ক্রিটিসাইজ করি, তোমার এটা করা উচিত ছিল, ওর এটা করা উচিত ছিল, ওর এটা করা উচিত, তখন আমরা অট ব্যবহার করি। ঠিক আছে? আচ্ছা, এখানে শুডটাও ছিল, এখানে লেখা নেই। শুড মানেও আমরা কিন্তু অট আর শুডটা মোটামুটি কাছাকাছি। শুডটাও আমরা তখনই ব্যবহার করি যখন কোনো কিছু করা উচিত ছিল, উচিত বোঝাই, তখন আমরা শুড ব্যবহার করি। ওকে, এবার আমরা এক্সাম্পলস দেখবো মোডাল অক্সিলারির। প্রথমে কি আছে? ইউ শুড স্টাডি হার্ড টু বি সাকসেসফুল। ইউ শুড স্টাডি হার্ড টু বি সাকসেসফুল। শুড, it's a modal auxiliary. Okay, next, I shall play my guitar now. Shall, it's also a modal auxiliary. Next, the student could give her best performance. could মানে কি? আচ্ছা, আরেকটা জিনিস আমি বলা হলো না আমার, সেটা হচ্ছে ওই যে ক্যান, কুড, মে, মাইট ছিল, সেগুলোর প্রত্যেকটার আমি অর্থ বললাম। পাশে যেগুলো ছিল, মানে ক্যান মানে করতে পারা, আর কুড মানেও করতে পারা, বাট ক্যানেরই ওটা পাস্ট টেন্স। ঠিক আছে? প্রত্যেকটারই পাশে পাশে যেগুলো ছিল, শ্যাল, শুড, না শ্যাল শুডের ক্ষেত্রে নয়, মে, মাইট, উইল, উড, এগুলো প্রত্যেকটাই কিন্তু পাস্ট টেন্সে বোঝানোর জন্য পরের ওয়ার্ডটা। ঠিক আছে? দ্য স্টুডেন্ট কুড গিভ হার বেস্ট পারফরমেন্স। কুড মানে মেয়েটি তার বেস্ট পারফরমেন্স দিতে পারতো। ক্যান মানে পারে, আর কুড মানে পারতো পাস্ট টেন্সে। পরেরটা, ইউ মে কাম টু মাই হোম ফর টিউশন। মে মানে পারমিশন দিচ্ছি আমরা। ওকে, দ্য পেশেন্ট উড ডাই। ঠিক আছে? ক্লিয়ার?
চলো, আচ্ছা, মোডাল অক্সিলারির আর একটা লাস্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে সেমি মোডালস। সেটা কি আছে? সেটা হচ্ছে সেমি মোডালস। আচ্ছা, সেমি কথাটার অর্থ মোটামুটি আমরা জানি যে সেমি মানে কোনো কিছু যখন আধা আধি হয়, অর্ধেক হয়, তার মানে এগুলো অর্ধেক মোডালস। আচ্ছা, মোডাল ভার্ব কি বা অক্সিলারি ভার্বটা কি? আমি প্রথমেই তোমাদেরকে বললাম যে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে কি? হেল্পিং ভার্ব সবসময় ভার্বকে হেল্প করার জন্য, তাই তো? আর প্রিন্সিপাল ভার্ব কোনগুলো বা মেইন ভার্ব কোনগুলো? যেগুলো কারোর হেল্প লাগে না, নিজেই একা একাই বসতে পারে এবং সেটা অর্থপূর্ণও হয়। ঠিক আছে? তো সেমি মডাল মানে কি? ওয়ার্ক অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব অ্যান্ড আ প্রিন্সিপাল ভার্ব। কি বলছে? যে বোথ অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল, দুটো ভার্ব হিসেবেই এটা কাজ করতে পারে। আচ্ছা, মোডাল অক্সিলারি গুলো কি কি আছে? তিনটে আছে, সেটা হচ্ছে নিড টু, ডেয়ার টু, ইউজ টু। এই তিনটেই কিন্তু মোডাল অক্সিলারি, মনে রাখবে সবাই। আচ্ছা, এখান থেকে প্রথমটা যেটা নিড, এটাকে আমরা নিচ্ছি। নিডেরই আমরা দুটো ব্যবহার দেখবো, যেহেতু এখানে লেখা আছে যে অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহার হবে, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহার হবে, তাহলে আমাদেরকে দেখতে হবে, দেখে নিতে হবে যে কোথায় কিভাবে হচ্ছে। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিডের ব্যবহারটা কি? আই নিড সাম হেল্প। আমার কিছু হেল্পের প্রয়োজন, সাহায্যের প্রয়োজন। এখানে কিন্তু নিডটাই একটা মেন ভার্ব, নিডের মাধ্যমেই আমরা আমাদের ক্রিয়াটা বোঝাচ্ছি। সেমি মডালটা কি আছে? ইউ নিড টু গো টু হসপিটাল। এখানে কি বলছে? এখানে কিন্তু মেন ভার্ব, এই বাক্যের মেন ভার্ব কিন্তু গো, গো টু। ঠিক আছে? কিন্তু নিড টুটা কি তাহলে? নিড টুটা হচ্ছে সেমি মডাল। ক্লিয়ার? তাহলে কখন নিড একটা প্রিন্সিপাল ভার্ব আর কখন নিড একটা সেমি মডাল, নিশ্চয়ই আমরা বুঝতে পারবো এরপর থেকে। এবার কিছু এক্সাম্পলস দেখবো আমরা। প্রথমে কি আছে? I used to go to this park regularly. Used to, it's a semi-modal. Sheetal need not to read anymore. Need to, this one is a semi-modal. Okay. He dare not oppose me. Here dare is the semi-modal verb. Clear, I think? চলো, এবারে আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে এই যে তিনটে সেন্টেন্স আছে, এই তিনটে সেন্টেন্সেই দেখো একটা করে মেন ভার্ব আছে। গো, এখানে রিড, এখানে অপোজ। ক্লিয়ার? তার মানে কি? প্রত্যেকটা সেন্টেন্সেই একটি করে মেন ভার্ব আছে, মানে এইগুলো প্রত্যেকটাই সেমি মডাল, মানে হেল্পিং ভার্ব হিসেবে বসেছে। ঠিক আছে? আচ্ছা, এবারে আর একটা লাস্ট কথা, সেটা হচ্ছে এই যে 3 নম্বর সেন্টেন্স, এখানে ব্র্যাকেটে কিছু লেখা আছে, নো থার্ড পারসন রুল। আচ্ছা, থার্ড পারসন রুল কি? যারা জানো না বলে দিচ্ছি। থার্ড পারসন রুল হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্টটি, এই যে সাবজেক্ট, এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট টেন্সে, তাহলে ভার্বের সাথে সবসময় এস যুক্ত হয় বা ইএস যুক্ত হয়, তাই তো? আমরা এটা জানি। বাট এই সেন্টেন্সটিতে দেখো, হি ডেয়ার নট অপোজ মি, বাট কোথায়? এস তো যোগ করা নেই। এই সেন্টেন্সগুলোতে কোনো থার্ড পারসনের রুল অ্যাপ্লাই হয় না। ঠিক আছে? আই থিঙ্ক সবটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই করছি। আমি এটারই আবার পার্ট 2 ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, যেখানে ভার্বের আদার টাইপস গুলো সম্পর্কে আমি ডিটেলসে বলবো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক দিস ভিডিও, আর যদি কোনো কোয়েরি থাকে প্লিজ ডু কমেন্ট, আর সাবস্ক্রাইব করতেও ভুলে যেও না চ্যানেলটিকে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।